ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না, যা বলল জুনায়েদ সাকিব। এদিকে ফাঁদে পা দিও না, অনুরোধ ইশরাক হোসেনের। এরপরে থাকছে সংখ্যালঘু সমস্যা সমাধানে পৃথক নির্বাচন ব্যবস্থা, দাবি হিন্দু মহাজোটের। শুরুতেই থাকছে ক্ষমতায় থেকে দল গঠন মানুষ ভালোভাবে নেয় না, যা বলল জুনায়েদ সাকিব। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব বলেছেন, ছাত্ররা নতুন দল করতে চাইছে, আমরা স্বাগত জানাই। অভ্যুত্থানের চৈতন্য নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে নতুন দল হয়। ছাত্রদের একাংশ যদি দল গঠন করে তাহলে আমরা তাদের স্বাগত জানাবো, কিন্তু ক্ষমতায় থেকে দল গঠন বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। শুক্রবার 31 জানুয়ারি বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের 40তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। সঞ্চালনা করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। জুনায়েদ সাকিব আহ্বান জানান, রাজপথে আসেন, জনগণের ভেতরে থেকে নতুন দল গড়ে তোলেন, যেমনটা আমরা গড়ে তোলার চেষ্টা করছি। আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস, আগামী ইতিহাসও জনগণের স্বার্থের পক্ষে, বৃহত্তর স্বার্থের পক্ষে থাকবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের শক্তিকে সংহত করতে হবে, গণতান্ত্রিক শক্তি গড়ে তুলতে হবে। গণতান্ত্রিক শক্তি গড়ে উঠবে ছাত্রদের মধ্য থেকেই। এদেশের তরুণরা নতুন চৈতন্য নিয়ে নতুনভাবে গড়ে তুলবে, তবে সম্ভব নতুন বাংলাদেশ। এদিকে ফাঁদে পা দিও না, অনুরোধ ইশরাক হোসেনের। আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রচারণার ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শুক্রবার 31 জানুয়ারি দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন। পোস্টে তিনি বলেন, অনেকেই আছে ছোট ভাইয়ের মতোই বয়স হবে, যারা বাস্তবতা না বুঝে আওয়ামী লীগের পলাতক নেতাদের প্রচারণায় ফাঁদে পড়তে পারেন। ধরে নাও, আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি, এই ফাঁদে পা দিও না। আওয়ামী লীগ নামের দলটির কোনো স্বাভাবিক পতন হয় নাই। যারা তোমাদের ব্যবহার করে বলির পাঠা বানাতে চাচ্ছে, তারা গণহত্যা বা জেনোসাইডের জন্য দায়ী। পোস্টে তিনি আরো লিখেন, আওয়ামী লীগের পলাতক নেতারা কোনো জন দাবিতে আন্দোলন সংগ্রাম করছে না এবং করার অধিকার রাখে না। এরা কেবল ক্ষমতার মোহে দূরে বসে তোমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যারা না বুঝে ফাঁদে পা দিবে, তারা জনরোষে পড়ে ক্ষতিগ্রস্ত হোক কিংবা দেশ আবার উত্তপ্ত হয়ে উঠুক, এটা কারোর কাম্য নয়। এরপরে থাকছে সংখ্যালঘু সমস্যা সমাধানে পৃথক নির্বাচন ব্যবস্থা, দাবি হিন্দু মহাজোটের। বাংলাদেশ সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধানের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংগঠনটি মনে করে, পৃথক নির্বাচন হলে সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকারের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। শুক্রবার 31 জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনের প্রস্তাবে হিন্দুদের স্বার্থ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো গঠনমূলক সুপারিশ না থাকা এবং হিন্দু সম্প্রদায়ের দাবি অনুযায়ী পৃথক নির্বাচন ব্যবস্থা প্রস্তাব না থাকার প্রতিবাদে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখেন, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি প্রদীপ কুমার পাল। পৃথক নির্বাচন ব্যবস্থার রূপরেখা তুলে ধরে লিখিত বক্তব্যে বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায় দেশের মোট জনসংখ্যার 12%, এর মধ্যে হিন্দু 10%, বৌদ্ধ খ্রিস্টান 2% এবং সংসদীয় আসন 350 হলে সেই অনুপাতে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য 42টি আসন সংরক্ষণ করতে হবে। এর 38টি হিন্দুদের জন্য, 3টি বৌদ্ধদের জন্য ও 1টি খ্রিস্টানদের জন্য থাকতে হবে। এগুলোতে পৃথক নির্বাচন হতে হবে।